وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من المؤمنين إبراهيم عليه الصلاة والسلام আল্লাহকে পাওয়ার জন্য চিন্তা করতেছেন, গবেষণা করতেছেন, আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বিশ্বাস স্থাপন করে। দেখেন প্রথম অবস্থায় কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, কি করেছেন রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কে জানিয়ে দিয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। প্রথম অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যা তারকা ওঠে না, সন্ধ্যা তারকা একটু বড় হয় না অন্যান্য তারকার চেয়ে, সন্ধ্যা তারকা একটু বড় হয়েছে। ওই সময় বলতেছে এটাই আমার রব, এটাই আমার রব। এই সময় যখন এই চিন্তা করে, ফিকির করে, তারপর সন্ধ্যা তারকা বেশি সময় কেউ থাকে না, থাকে বেশি সময় থাকে না, কিছুক্ষণ পর কি হয়ে যায়, ডুবে যায়। ওই সময় বলেন যেই জিনিস ডুবে যায় সেই জিনিস কখনো আমার আল্লাহ হতে পারে না, আমি পছন্দ করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, কি বলতেছেন, এই তারকা যখন সন্ধ্যা তারকা যখন ডুবে গেলেন, পছন্দ করলেন না হযরত ইব্রাহিম। তারপর কি হলেন, তারকা ডুবে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার কি করলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। সন্ধ্যা তারকা যখন ডুবে গেলেন, তারপর আল্লাহ পাক চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন উদিত করে দিলেন। চাঁদ আবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে উঠলেন, কি চাঁদ ওঠে না, চাঁদ যখন উঠলেন, ওঠার পর এই চাঁদকে ডাকতে বলতেছেন, এই চাঁদই আবার রব হবেন। এই কথা যখন বললেন, আবার চাঁদ কি করলেন, আবার গভীর রাত্রে যখন ডুবে গেলেন, ডুবে যাওয়ার সাথে সাথে বললেন যে হে আমার সম্প্রদায়ের শোনো, হে আমার সম্প্রদায়ের তোমাদেরকে আমি বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হেদায়েতের পথ না দেখায়, তাহলে আমি পথভ্রষ্টদের মধ্যে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব। কি হয়ে যাব? পথভ্রষ্টদের আমি অন্তর্ভুক্ত হয়ে যাব। এখন রাত শেষ হয়ে গেছে, এখন রাত কি হয়ে গেছে, শেষের দিক। তারপর কি দেখতেছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফলাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। রাত যখন শেষ হয়ে গেল, আপনার তারকা কি হয়ে গেলেন, ডুবে গেছেন, চাঁদও ডুবে গেছেন, রাত শেষ হয়ে গেছে। এখন পূর্ব দিকে কি উদিত হবে, জবান খুলে বলেন, পূর্ব দিকে কি হবে সকালবেলা? সূর্য যখন বড়, চাঁদের চেয়ে বড় সূর্য নাম দেখা যায়, আর আপনার চন্দ্রের চেয়ে বড় দেখা যায় হলো ওই সূর্য। ওই সময় বলতেছে হাযা আকবার শব্দের অর্থ হলো বড়। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন এটাই আমার বড় রব হবে, এটাই আমার বড় রব হবে সারাদিন। এটার প্রতি গবেষণা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সন্ধ্যাবেলা যখন পশ্চিম দিকে যখন এই সূর্যটা কি হয়ে যায়, অস্তমিত যায়, ডুবে যায়। ডুবে যাওয়ার সাথে সাথে কি করলেন, আমি ডুবে যাওয়াকে আমি পছন্দ করি না, আর এটা আমার বড় রব হতে পারে না। বলতেছে হে আমার সম্প্রদায়রা, তোমরা যে শিরিক করো, সে শিরিক থেকে আমি রব্বুল আলামিনের পয়গম্বর মুক্ত বলে সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে বলি এই দোয়া, এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া বললেন। এটা কল কোরআনের আয়াত। আমরা জায়নামাজের দোয়া বলি, কিসের দোয়া বলি? জায়নামাজের দোয়া। ইন্নী, আমার সাথে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম বলতেছেন
যেই রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করলেন সেই রবের থেকে আমি মুতাজ্জিব হইলাম, আমি একনিষ্ঠভাবে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। যদি মুশরিকদের অন্তর্ভুক্ত হন তাহলে ইবাদত কবুল হবে না। ঠিক আছে, একনিষ্ঠভাবে হযরত ইব্রাহিমের মিল্লাতকে আপনাকে মানতে হবে। কার মিল্লাতকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, কত সুন্দর বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। الله أكبر। الله رب العالمين জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যা নাজিল হয়েছে আমরা বিশ্বাস করি। আর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে হযরত ইসহাক, হযরত ইব্রাহিম, হযরত ইয়াকুব তার বংশধর যার প্রতি যে অবতীর্ণ হয়েছে হযরত মূসা, হযরত ঈসা, আল্লাহর পক্ষ থেকে যে নবী রাসূল এসেছে আমরা কোনো পার্থক্য করি না। আমরা কি কোনো পার্থক্য করি? বলেন আমরা কোনো পার্থক্য কোনো কিছুই করি না। তাফসীরের মধ্যে দেখলাম যে যত নবী রাসূল এসেছে তাদের কথা কোনো পরিবর্তন নাই। পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। এখন আমাদের মধ্যে পরিবর্তন আছে কি নাই? একাংশ এক এক কথা বলতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলতেছেন যে তোমরা কি করো? তোমরা আত্মসমর্পণ করো আর তোমরা আনুগত্য করো। যদি আনুগত্য করতে পারো তাহলে তোমরাই হবে প্রকৃত মুসলমান। প্রকৃত মুসলমান। সেজন্য আপনাকে আমাকে যেন এই পবিত্র জিলকদ মাসে যেন আমরা ইবাদত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। আর সামনে যে হজের মাস, এটাও হলো হজের মাসের মধ্যে আমরা আছি। আমরা এমন কোনো কাজ করব না এই কাজের দ্বারা গুনাহ হবে। কি করেন? এমন কোনো কাজের দ্বারা আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন ভালো কাজ করার জন্য তৌফিক দান করে। আর সবাইকে নামাজের জন্য আমি দাওয়াত দিচ্ছি, যুবকরা আমার বাবুসানেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যে ইবাদত করেন এই নামাজের উপর কোনো ইবাদত নাই। আছে আপনি ইবাদত করে বলতেছেন যে আপনি অন্য কাজ করলে আপনি সওয়াব পাবেন না। দানও করতে হবে, আপনাকে নামাজও পড়তে হবে, আপনাকে ভালো কাজ, যেই ভালো কাজ মাদ্রাসা মসজিদে যেসব কাজের দানের জন্য হাত বাড়ানো হয় ওই কাজের জন্য আপনি দান করবেন, সহযোগিতা করবেন। একজন গরিব মানুষকে আপনি সহযোগিতা করবেন, একজনকে পাঞ্জাবি জুব্বা, একজনকে টুপি দিলেন, এটাও আপনার সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো কাজের জন্য তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।